খোলা আকাশের নিচে নীরব মনে বাঁশিতে সুর তুলছেন আব্দুল্লাহ। ৬০ বছর ধরে স্থানীয়দের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে আব্দুল্লাহর বাঁশির সুর। আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা, রয়েছেন অনেক গুণী শিল্পী, কোনো কিছুর প্রত্যাশা ছাড়াই যারা শিল্প ও সংস্কৃতির বিকাশে কাজ করে যান সারা জীবন। তার মধ্যে একজন হলো দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ। ৭২ বছর বয়সেও তার বাঁশির সুরে মুগ্ধ হন স্থানীয়রা। আমি ছোটবেলা থেকে ওই দেখতেছি বাঁশি বাজাতে খুব ভালো, সুন্দর। এই কাকুটা যে এত সুন্দরভাবে বাঁশির সুর করছে বলা যায় না। আব্দুল্লাহ অসংখ্য মানুষকে বাঁশি বাজানো শিখিয়েছেন। এছাড়া নিজেই তৈরি করেন উন্নত মানের বাঁশি, নামমাত্র দামে তা বিক্রি করেন মেলায় বা দোকানে। অনেকেই বাঁশি কেনেন, আবার অনেকেই তাকে গুরুত্বও দেন না। আগের মতো আর বাঁশি বিক্রি বা অনুষ্ঠান নেই তার। এখন বেশ কষ্টেই দিন কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। এই বৃদ্ধ বয়স পর্যন্ত তার যে এই প্রতিভা তিনি যে বিকশিত করছেন, যেটা আমাদের নবাবগঞ্জবাসীর জন্য গর্ব। আমরা চাই যে উনি বৃদ্ধ বয়সে যেন উনি ভালো থাকে এবং উনি কিছুটা আর্থিকভাবে অসচ্ছল। আমরা চাবো যে সরকারিভাবে যেন তাকে একটু ভাতা দিয়ে তাকে যেন তার যে আর্থিক সংকট সেটা থেকে যেন তাকে বের করে আনা যায়। বাঁশিবাদক দরিদ্র আব্দুল্লাহ জানান, ১২ বছর বয়সে রাখালের কাজ করতেন তিনি। সেই সময় অন্য রাখালের বাঁশির সুরে মুগ্ধ হয়ে কোনো গুরু ছাড়াই শিখে নেন বাঁশি বাজানো। ধীরে ধীরে শাস্ত্রীয় সঙ্গীত সহ সব ধরনের গানে বাঁশি বাজানো রপ্ত করেন তিনি। বাঁশি নিয়ে তার অনেক গল্পের মাঝে আলোচিত গল্প পরিণামানো। আমার যখন বয়স হলো ১২ বছর বয়সটা, আমাদের বাসায় এক ছেলে আসছিল রাজশাহী থেকে। তো ওনার নাম হলো গোপাল, উনি বাঁশি বাজাতো। এই বাঁশি তখন আমি মনে করেন যে এই বাঁশিটা আমি বললাম যে দাদা আমি শিখতে পারবো না। তো তুমি পারবে, অবশ্য তুমি চেষ্টা করলেই পারবে, তখন দেওয়া আমাকে না বললেন। ওই তখন আমাকে বাঁশি দেয় না। তখন পাতার একদিন গেছি, গরু চালাচ্ছে, আমি গেলাম, দাদা দাও তো একটা। তা আমাকে এই বাঁশিটা যখন দিল তখন আমাকে মজা লাগলো, আরাম লাগে। বিভিন্ন মেলাতে বিক্রি করেন নিজের তৈরি বাঁশি, আবার বিভিন্ন অনুষ্ঠানেও বাঁশি বাজান। মাঝে মাঝে বাঁশি বাজানো শিখতেও আসেন কেউ কেউ। নিজে বাঁশি তৈরি করে নিজেই বাঁশি বাজায় বা বিক্রিও করে। লোক ভালো, মোটামুটি আমাদের সঙ্গে চলাফেরা করে। এখানে অনুষ্ঠানে হলে যায় অবশ্য। বিনা পারিশ্রমিকে অনেককেই বাঁশি বাজানো শিখিয়েছেন আব্দুল্লাহ। যে যত টাকা দেন তাই নেন। এভাবেই তিনি বাঁশির সুরের নেশায় জীবনের ৭২ বছর অতিবাহিত করেছেন। এই বয়সেও তিনি বাঁশির সুরে মুগ্ধ করেন সঙ্গীত প্রেমীদের। জীবনে তার একটাই চাওয়া, আধুনিক বাদ্যযন্ত্রের দৌড়াতে বাঁশি যেন দেশের মাটি থেকে হারিয়ে না যায়। বাঁশিটা আমি ছাড়ি নাই, এই বাঁশি আমার চলতেই আছে। ছেলেপেলেরা আসে, নিয়ে যায়। তারপরে কেউ কেউ ওখানে ডাকে, ছাত্র বলে গুরু আমাদেরকে শিখাবেন না, শিখাবো। গেলে পরে ধরো ১০০, ১৫০, ২০০ টাকা মাস দেয়। এইভাবেই আমি কতগুলো শিষ্য, না হলো ৪-৫০০ শিষ্য আমার হয়ে গেছে। কেউ মারা গেছে, কেউ বাঁচে আছে, কেউ গান বাজনা করে খায়।